নমস্কার, রিয়ার কুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আবার এক নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর আজকে আমি বলছি সোদপুর থেকে। হ্যাঁ, আমি বাড়ি যাচ্ছি। এই যে দেখুন, বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে তারপর বাড়ি এসে দেখি এই ফুলগুলো ঠিক এইরকম লাগছে, একবারে পুরো যেন ঘরের ভিতর ঢুকে গেছে। তারপরের দিনকে সকালবেলা, দেখুন সকালবেলার আকাশটা দেখুন কি দারুণ লাগছে। আর সূর্যটা সেই উঠছে, মানে অনেক সকালে উঠেছিলাম। আর ফুলগুলো দেখুন যেন আমার মায়ের ঘরে পুরো ঢুকে যাচ্ছে। আজকে আমাদের বাড়িতে পূজা আছে, সত্যনারায়ণ পূজা। আর আমাদের যে মঞ্চর রয়েছে, সেই মঞ্চরে ভোগ দেওয়া হবে, তারই পূজা রয়েছে। দুটো পূজা রয়েছে, তাই জন্য অনেক কাজ রয়েছে। তাই চা আর বিস্কুট খেয়ে কাজে লেগে গেছি। আর এদিকে আমাদের বৌদি ডাল সিদ্ধ করতে বসে দিয়েছে। আজকে লুচি, ডাল, কুমড়োর তরকারি, চাটনি এইসব হবে, তো আগেই করে নিচ্ছে। যেহেতু পুজোয় বসতে হবে, সবাই পুজোয় বসবে, সেই জন্য আগেই সব কিছু করে নিচ্ছে তাড়াতাড়ি করে। আর এই দেখুন সকালবেলা আমাদের যে সবজি বাগানটা রয়েছে, আর সবজি বাগানের ভেতরে যে আমার সেই জবা গাছটা রয়েছে, কি দারুণ লাগছে। এই যে দেখুন জবা ফুলগুলো আমি তুলে নিয়েছি যতটা পারি। আর এদিকে আমি আর ভাই দুজনে মিলে করছি বনমালা। আর এদিকে দেখুন বৌদি রান্না করতে বসে গেছে। আর আমার মেয়ে দেখুন চাপা দিয়ে বসে আছে। প্রথমেই চাটনি করে নিচ্ছে, তারপরে হবে কুমড়োর তরকারি। কুমড়োর তরকারির জন্য কুমড়োগুলো ভেজে নিচ্ছে। আর তারপর এই যে ছোলার ডালটা করে নিচ্ছে। আমার মাসি, বৌদি আর হচ্ছে জেঠিমা তিনজনে মিলে রান্নাটা করেছে। সকাল সকাল করে রান্নাটা করে নিয়েছে, কারণ হচ্ছে পুজোয় বসবে ও সবাই, সেই জন্য সকাল করে রান্নাটা করে নিচ্ছে। এই যে দেখুন ডালটা হয়ে গেছে, এবার কুমড়োর তরকারিটা করতে লাগছে। ওইদিকে বৌদি আর আমার বোনজি দুজনে মিলে আনাজ কাটতে বসে গেছে। আর এইদিকে আমার মা সকালে মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি করে নিচ্ছে। আর এই যে দেখুন কুমড়োর তরকারি করছে নারকেল দিয়ে, ছোলা দিয়ে। এটা হচ্ছে লুচির সাথে ভালো লাগে খেতে। তবে যাদের নারকেলের প্রবলেম রয়েছে তারা খায় না, যেমন আমি খাইনি, কারণ নারকেল খেলেই আমার গ্যাস হয় প্রচুর, সেই জন্য আমি খাইনি। আর এই যে দেখুন ফল কাটতে বসে গেছে, প্রায় শেষের দিকে বঞ্চিত তরমুজটা কেটে নিচ্ছে। আর এইদিকে এই যে কুমড়োর তরকারিটা হয়ে গেছে। আর এইদিকে এই যে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, আমি পুজোর জোগাড়ের কাছে ছিলাম, তো আমি পুজোর এইদিকে করছিলাম, তারপর বৌদি আরে ওইদিকে করছে। আর এই যে দেখুন লম্বা 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 বেগুন ভাজা হচ্ছে, এইটা আমার খুব প্রিয়। আর এই যে দেখুন বেগুনগুলো কিরকম ভেজে নিচ্ছে, আমার খুব ভালো লাগছে এই বেগুনগুলো দেখতে। আর এইদিকে এই যে ফল কাটা প্রায় শেষের দিকে। আর এই যে ফুলটা দেখুন, আমি ফুলের কাছ থেকে সরতে পারছি না, শুধুই ফুলের কাছে যে বসে রয়েছি। আর এইদিকে দেখুন দু ভাই বোনে কি করছে, দুজনে কুরকুরে নিচে দুদিকে বসে গেছে। আর এইদিকে দেখুন আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন, আর উনি হচ্ছে পুজোর জোগাড় করতে লেগে গেছেন। যেহেতু দুটো পুজো হবে, উনি আগে জোগাড় করে নিচ্ছেন, তারপর পুজোয় বসবেন। প্রত্যেকবারে এসে আগে পুজোর জোগাড় করেন, তারপর পুজোয় বসেন। আমি এইদিকে ব্রাহ্মণ ঠাকুরের জোগাড় করছিলাম। আমার মাসিকে বললাম যে তুমি হচ্ছে জাগপতিবের যে সলতেটা হয় ওটা করে দাও, কারণ ওইটা আমার সরু হয়ে যায়। আর এইদিকে আমাদের পুরো তরকারি আরে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তারপরে প্রথমে ভোগের যে ভোগ হবে মঞ্চরে, সেই মঞ্চরের ভোগের জোগাড়টা হচ্ছে। আর এখানে হচ্ছে ঠাকুরের প্রসাদের জন্য যে লুচিটা হবে কাওয়া ঘি ভাজা, সেই লুচিটা হচ্ছে। আমার বৌদি বেলে দিচ্ছে আর বৌদি ভাজছে। এই যে দেখুন কাওয়া ঘিটা দিয়ে দিচ্ছে কড়াতে, এবার তারপর লুচিটি ভাজতে শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখুন আমাদের মঞ্চটা ঠিক এরকম লাগছে, কত সুন্দর লাগছে না, বেশ সুন্দর করে সাজিয়েছে। তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে। পুরোহিত মশাই বলছিলেন যে এখানে যদি একটা ভুল হয় সমস্তটাই ভুল হবে, তাই খুব নিখুঁতভাবে এটা করতে হবে। সেই জন্য নিখুঁতভাবে উনি করছেন। আমাকে যেই জিনিসগুলো চাইছেন আমি হাতে হাতে সমস্ত কিছু ধরে দিচ্ছি। আর এই ভিডিওগুলো আমার বোনজি করেছিল। আর এইদিকে আমার মা ময়দা মাখতে বসে গেছে। আর এই যে দেখুন এখানে ভোগ প্রায় রেডি, এবার ফলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছেন, ভোগের যে মালসাগুলো এগুলো সাজিয়ে নিচ্ছেন। এগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে, মানে এক এক করে সমস্ত জিনিসটা, মানে খুঁটিনাটি সমস্ত কিছু খুঁটিনাটি এক এক করে দেওয়া হচ্ছে, বেশ দেখতেও ভালো লাগছে। আর এইদিকে দেখুন ঘরটা আমি বসে দিচ্ছি, মানে দুদিকে যে ঘট বসানো হয় না, সেই ঘরটা বসে দিচ্ছি। এদিকে আমার মায়ের ময়দা মাখানো হয়ে গেছে, আর তারপর ওরা লুচি বেলতে বসে গেছে, আমার বোনজি আর আমার চর্দি বসে গেছে। আর এইদিকে বৌদি আর বর দিদি দুজনে মিলে হচ্ছে
পাঁপড়গুলো ভেজে নিচ্ছে। একদিকে লুচি বেলা হচ্ছে, একদিকে লুচি ভাজা হচ্ছে, আর একদিকে পুজোর জোগাড় হচ্ছে। এদিকে বড়দি লুচি ভাজছে, ছোটদি আর বন্দি দুজনে মিলে হচ্ছে লুচি বেলছে। আর এই দেখুন আমাদের বড়দি 4টে করে লুচি একসাথে করছে, ভাজছে। তারপর আমরা চলে গেছি ঘট ডোবাতে। আমাদের যে পাশে পুকুর রয়েছে সেই পুকুরেই আমরা ঘট ডোবাতে এসেছি সত্যনারায়ণ পুজো। এই দেখুন আমরা ঘরটা ডুবিয়ে নিচ্ছি। তারপর এখানে পুজো জোগাড়ে যে করে নিচ্ছে ঠাকুর মশাই। আর এখানে আমাদের মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে হচ্ছে ভোগ হবে সেখানে। এখানে পঞ্চতন্ত্রের ছবি দিয়েছে রাধা কৃষ্ণের। আর এই যে দেখুন এটা ভাড়ার ঘর, ভাড়ারে ওখানে পুজো করে নিয়েছে আমার মাসি। তারপর এখানে ভোগটা আরম্ভ হয়ে গেছে, ভোগটা শেষ হয়ে গেছে, পুষ্পাঞ্জলি আরে সবাই দিয়ে দিয়েছে। পুরো ভোগের ভিডিওটা আমি করিনি। তারপর যেহেতু দাদা এবারে পুজোতে বসছিল, দাদা ভোগগুলো মাথায় করে রেখে দিচ্ছে। আর এই যে দেখুন তারপর আমরা বসে গেছি খেতে। লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, কুমড়োর তরকারি, চাটনি। আর এই যে আমাদের ডাক্তারবাবু ভাইপো, সে হচ্ছে পরিবেশন করছে। আজকে সে ছুটি নিয়েছে, যেহেতু রবিবার সে ছুটি, সেই জন্য আজকে ও ছুটি পেয়েছে, তো পরিবেশন করছে সবাইকে। মা করছিল, ভাই করছিল, সবাই মিলে পরিবেশন করে দিচ্ছে সবাই। খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল। আর মাসির হাতে রান্না তো সবারই ভালো লাগে। আর এদিকে দেখুন সত্যনারায়ণ পুজোটা বসে গেছে, যে ভোগের পুজো হয়ে গেছে, সত্যনারায়ণ পুজো বসে গেছে। পুজোর সব ভিডিও তো করিনি, কিন্তু ছোট ছোট ক্লিপগুলো করেছিলাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে প্রথমে হচ্ছে করে নিয়েছিল, আরতি করে নিয়েছিল। তারপর এখানে হচ্ছে হোম করছেন। তারপর সত্যনারায়ণের যে কথা হয় সেই কথাটা শোনাচ্ছিলেন। তারপর এখানে সবাই মিলে আমরা বসে পুজো দেখছিলাম। আর এই যে দেখুন হোমটা শুরু হয়ে গেছে। আর বিকালের দিকে পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রসাদ দিতে বেরিয়েছিলাম। আমি আর আমার বোনজি দুজনে মিলে প্রসাদ দিতে বেরিয়েছিলাম। এই যে প্রসাদ দিচ্ছি আমি আর আমার বোনজি দুজনে মিলে। আর হচ্ছে এই যে দেখুন আমাদের মা চণ্ডী কত সুন্দর। আর যাদের যাদের বাড়িতে ফুল গাছ রয়েছে তাদের বাড়িতে কিছু কিছু একটু ভিডিও করেছিলাম, বেশ ফুল গাছগুলো দেখতে ভালো লাগছিল সেই জন্য করেছিলাম। একটা বৌদির বাড়ি আর একটা হচ্ছে দাদুদের বাড়ি। তারপরে গেছিলাম আমাদের সে বাড়ি। সে বাড়িটা হচ্ছে অনেকটা দূরে। পুরো পাড়াটা আমরা ঘুরেছিলাম সেদিকে প্রসাদ দিতে। আর এই দেখুন দুই বন্ধু মিলে গল্প করতে বসছে পুকুর পাড়ে। আর এগুলো কি গাছ বলুন তো? কড়াইশুঁটির গাছ। আর এইদিকে হচ্ছে ফুলকপির। আর একটা ভাইয়ের বাড়ি গেছিলাম, সেখানে যে দেখুন এইরকম লাইট লাগিয়েছে। তাহলে চলুন ভিডিওটা দিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।